আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। ইদানিং সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান মেম্বার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছিল সম্ভবত, বা কি বলে রুল জারি করা হয়েছিল। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল মেম্বারদের এসএসসি বা এইচএসসি পাস, চেয়ারম্যান সাহেবদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল স্নাতক পাস বা ডিগ্রি পাস। তো আমার মতে এই এরকম একটা সিদ্ধান্ত হইলে এটা যে ইতিবাচক দিক, যে বিষয়গুলা, হ্যাঁ, এই দু একটা কথা আমি বলবো। ধরেন, একটা শিক্ষিত ছেলে যখন বা একটা মেয়ে একটা এলাকার বা একটা ওয়ার্ডের অথবা একটা ইউনিয়ন অথবা একটা উপজেলার নেতৃত্ব পায়, তখন তার উপর যে দায়িত্ববোধ, কি কি দায়িত্ব আছে এটা সম্বন্ধে সে সচেতন থাকে, এবং কি কি সেবা, এই সেবাগুলো কিভাবে মানুষের দুর্গরায় পৌঁছাতে পারবেন, এই ধরনেরও তার একটা মানে জ্ঞান থাকে। হ্যাঁ, তার যে একটা ওই সেবার প্রদানের যে সিস্টেম বা তার যে ধরন, এটার সাথে কিন্তু একটা আন্ডার মেট্রিক বা বকলম মূর্খ মানুষের সিদ্ধান্তের সাথে তার সিদ্ধান্তে মিলবে না। এটা আকাশ পাতাল ব্যবধান থাকবে, তার কথাবার্তা, চাল চলন, আচার আচরণই অন্যরকম থাকবে। আপনি যদি নিজের এলাকায় এটা চিন্তা করে দেখবেন মাঝে মধ্যে, যে একটা গ্রাজুয়েট ছেলে বা মাস্টার্স পাস ছেলে আচার আচরণ আর একজন সাধারণ মানুষের অশিক্ষিত লোকের আচার আচরণের মধ্যে একটা ব্যবধান পাবেন। যে কোনো বিষয়ে যদি তারা নেতৃত্বে দেয়, দেখবেন যে দুইটার মধ্যে রাত দিন ব্যবধান। তো আমার বিষয়টা এটা আর কি, যে অন্ততপক্ষে এতে করে হয়তো কি আরেকটা বিষয় যেটা হয়তো, যে শিক্ষায় আরও উদ্বুদ্ধ হইতো ছেলেপেলে। ইদানিং যারা আছে পড়াশোনা তে অমনোযোগী, ছোটোবেলায় তো এই ধরনের চিন্তা ভাবনাটা মনের মধ্যে আসে যে আমি জনপ্রতিনিধি হব। তো এই চিন্তাটা যখন আসতো, তখন কিন্তু তার সাথে পাশাপাশি এই চিন্তাটা আসতো, না আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে ভালো পড়াশোনা করতে হবে, আমাকে অনার্স মাস্টার্স করতে হবে অথবা ন্যূনতম ডিগ্রি পাস করতে হবে, তাহলেই আমাকে মানুষ জনপ্রতিনিধি বানাবে, আমার এই যোগ্যতাটা অন্ততপক্ষে অর্জন করতে হবে। এভাবে হয়তো কি তাহলে জাতি শিক্ষিত নেতৃত্ব পাইতো, সুন্দর সুন্দর সিদ্ধান্ত দিতে পারতো যে কোনো বিষয়ে। হ্যাঁ, এই যে দেখেন, একটা বিষয় ছিল প্রাইমারি স্কুলগুলোতে, হাই স্কুলগুলোতে সভাপতি নির্বাচন হইতো কীভাবে, মানে টাকা পয়সা আছে, বেশি শক্তি আছে, ওই লোক সভাপতি স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের। অথচ এটা কোনো একজন অনার্স মাস্টার্স করা একজন হেডমাস্টারের জন্য যে কী পরিমাণ কষ্টের, মানসিক যন্ত্রণা ছিল, এটা আসলে যারা এই ধরনের প্রতিষ্ঠানে আছেন আমার মনে হয় তারাই বোঝেন। আমরাও ছোটোখাটো একটা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করি, হয়তো একটু আধটু বুঝি বিভিন্ন সময় বিভিন্ন কারণে। তো আমার ওই জায়গায় এখন কিন্তু একটা সুন্দর পরিবেশ চলে আসছে স্কুলগুলোতে। হ্যাঁ, হেডমাস্টারের নেতা, সভাপতি নেতাই তো, তাকে লিড করছে, দিক নির্দেশনা দিচ্ছে। ন্যূনতম একটা শান্তি পাইতেছে যে না, আমার সভাপতিটা সে গ্রাজুয়েট, ডিগ্রি পাস। তো এই যে একটা মানসিক শান্তি তার এই শিক্ষা প্রতিষ্ঠানে চলে আসছে প্রত্যেকটা শিক্ষকের, এটা কিন্তু যারা এই ধরনের ইয়াতে আছেন এরা একমাত্র বুঝেন, জানেন আর কি। তো রুল জারি করছেন কে বা কারা করছেন এটাও জানি না, কীভাবে হয়েছে এটাও জানি না। যে ব্যক্তি যেভাবেই চিন্তা করুক, বিষয়টা আমার কাছে একটা যুক্তিযুক্ত সিদ্ধান্ত মনে হয়েছে। হয়তো বা এখন হচ্ছে না, হবে না, কোনো এক সময় এই ধরনের সিদ্ধান্ত আসবে যে না বাবা, তুমি মেম্বার হবা, তোমার এসএসসি ইন্টারমিডিয়েট পাস করতে হবে, তুমি চেয়ারম্যান হতে চাও, তোমার গ্র্যাজুয়েশন করে আসো, তুমি এমপি উপজেলা চেয়ারম্যান এমপি হতে চাও, তোমারও গ্র্যাজুয়েশন লাগবে, তোমার মাস্টার্স লাগবে, এই ধরনের একটা সিদ্ধান্ত আসবে। এবং এটা আসারই দরকার।
হুম, শিক্ষা জাতির মেরুদণ্ড। তো আপনি অমেরুদণ্ডী প্রাণীরে দিয়ে আপনি জাতিরে সোজা সোজা করে দাঁড়াইতে পারবেন আমার মনে হয় না। তো ধন্যবাদ যে ওই ভদ্রলোক যারা রিড করছেন যে ওই বিষয়টার উপরে অন্তরস্থল থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।